কি গো, আজ কততম অ্যানিভার্সারি? 45। বাবা মনে আছে? যাকে আজকে কি খাবে বলো? তুই ভালোবেসে যা বানাবি তাই খাবো। ভালোবেসে যা বানাবো? হ্যাঁ ঠিক আছে। বলেই বলো, মা বাবা যদি বলে তুই ভালোবেসে যা খাবি তাই খাবো, তার থেকে বড় পাওনা আর কি হতে পারে। আজকে বানাচ্ছি একেবারে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি। তো প্রথমেই যে মশলাগুলো দেখালাম সেগুলো কিন্তু আমি গুঁড়িয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি আমি চাল। আমি এখানে 2.5 কাপ মতো চাল নিয়ে নিয়েছি, একেবারে বাসমতি চাল। তো সেগুলোকে জল পাল্টে পাল্টে 2-1 বার ভালো করে ধুয়ে নেব। ভিজিয়ে রাখার দরকার নেই, ওই যতটুকু চালে জল আছে ততটুকুতেই ভিজবে। নিয়ে নিয়েছি 1 কাপ মতো একদম উষ্ণ করে জাল করে রাখা দুধ। তার মধ্যে 1 প্যাকেট এখানে গুঁড়ো দুধও গুলে রেখে দিলাম, যাতে দুধটা আরও বেশি গাঢ় হয়ে যায়। তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকলে অবশ্যই ওই দুধের সাথে মিশিয়ে রাখতে পারো। এবার আরও একটা মিশ্রণ তৈরি করার জন্য একটা ছোট্ট বাটিতে সামান্য জল দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের এখানে স্ট্রিংস, আর দেব কয়েক ফোঁটা এখানে আতর। আমি এখানে 2 ফোঁটার মতো আতর দিয়েছি, আর কয়েক ফোঁটা ফুড কালার, যাতে সুন্দর একটা কালার আসে। এটা চাইলে তোমরা নাও দিতে পারো। বেটে নেব একটা ঝটপট মশলা। সেই জন্য দেখো বেশ কিছুটা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা সমস্তটা বেটে নেব কিন্তু। আর বেটে নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম ছাঁকনির ওপর একটা মলমলের কাপড় দিয়ে ওই বেটে রাখা সমস্ত কিছুটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম কচা না থাকে। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানাতে গেলে এটা কিন্তু সবথেকে মূল পয়েন্ট, মানে এই মশলাগুলোর জলটা কিন্তু আমাদের লাগবে, এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এবার চলে যাব রান্নায়। সেই জন্য বড় একটা কড়াই নিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আগে থেকে নুন, হলুদ আর একটুখানি ফুড কালার লাগিয়ে রেখেছিলাম। তো আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু এখানে দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি, সেই জন্য আলুটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। আমার সময় লেগেছিল ওই ধরো 10 মিনিটের মতো। আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার সেই তেলেতেই বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের ওই 3টের মতো পেঁয়াজ দিয়েছি। সেইগুলোকেই এবার যেটা করব, ভালো করে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে সেটাকে কিন্তু তুলব না। এর মধ্যেই বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি ভর্তি 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবেই কিন্তু সুন্দর কালারটা আসবে। এখানে এবার প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম। 3 কাপ জল দিলাম, সামান্য 1 চিমটে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কোনো মশলাপাতি পড়বে না। এবার এটাকে ফুটতে দেব। তার আগে দিয়ে দেব এখানে মাটনগুলো, যেগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি যেহেতু বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য মাটনের পিসগুলো বেশ বড় বড় সাইজের রাখারই চেষ্টা করেছি। এখানে প্রায় 100 গ্রামের মতো বা তারও বেশি এই পিসগুলো আছে, সেই জন্যই কিন্তু বিরিয়ানি দেখতে বেশ সুন্দর হবে। এবার যেটা করব, মশলার সাথে ভালোভাবে আগে মাটনগুলোকে মিশিয়ে নেব। এখানে মটনের যতটা স্বাদের প্রয়োজন ততটাই কিন্তু নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নুনটা ওই জলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে বেশ খানিকটা ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে আমরা যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার জলটা করে রেখেছিলাম সেটা। এবার আবারও দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আলুগুলো ভাজা হয়েছে, সিদ্ধ হয়নি কিন্তু। এই চাপা দিয়ে প্রায় ধরো 20 মিনিটের মতো রান্না করে নেব। মাংসটা একটুখানি সিদ্ধ হবে আর আলুগুলোও কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। জানি এরকম করার মধ্যে চাপা দিয়ে 20 মিনিট রাখলে মাংস খুব একটা সিদ্ধ হবে না, ওই যতটুকু হয় আর কি, কারণ আমি প্রেশার কুকারে এটা দিয়ে সিদ্ধ করব। চাইলে তোমরা মাংসটা কড়াইতেই সিদ্ধ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের মাংসটা সিদ্ধ করতে প্রায় 45-40 মিনিটের মতো লাগবে। আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর অল্প সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি, যাতে নিচেতে লেগে না যায়। এবার যেটা করব, 3টে হুইসেল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। যতক্ষণে মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে চালটাও সিদ্ধ করতে বসিয়ে দিলাম। বড় একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে, আর দেখো এরকম একটা ছাঁকনিতে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এবার সেটাকেই যেটা করব, জলের মধ্যে দিয়ে দেব। তবে তার আগে জলের মধ্যে দিয়ে দেবো যেটা সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেব একটুখানি সাদা তেল, যাতে চালগুলো একদম ঝরঝরে হয়। আগে থেকে ধুয়ে রাখা চালগুলোও কিন্তু এই সময় দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তবে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে নুনের পরিমাণটা দিয়েছি সেটা কিন্তু বেশ খানিকটা বেশিই দিতে হবে, কারণ জলের সাথে কিন্তু অনেকটাই নুন বেরিয়ে যাবে। মাংস সিদ্ধ
করতে দেওয়ার পর যে গ্রেভিটা ছিল সেটাকেও কিন্তু একদম কষিয়ে কষিয়ে কমিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকম একদম হাফ করে নিয়েছি। এবার কিন্তু বিরিয়ানিটা দমে বসাবো, সেই জন্য একদম মুখ বড়ওয়ালা একটা তিজেল হাঁড়ি নিয়ে নিয়েছি। আর প্রথমে লেয়ারেই রাখছি মাংসগুলো। প্রথমে মাংসগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা সিদ্ধ করে রাখা আলুগুলো, আর তারপর দিয়ে দেবো গ্রেভিটা পরিমাণ মতো। আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভি দিচ্ছি না, ওই 4 থেকে 5 চামচের মতো গ্রেভি দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা চালগুলো দেখো কি সুন্দর একটা একটা হয়েছে। চাল কিন্তু নামানোর আগে ওই ধরো 70% মতো কুক হলে নামিয়ে নিতে হবে। কিন্তু দিয়ে দিচ্ছি এবার গুলে রাখা দুধটা দেখো ঠিক এরকম চারিদিকে ছড়িয়ে আমি দিয়ে দিলাম। এবার যে বিরিয়ানি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে একদম সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি ভর্তি 2 চামচ মতো দিয়েছি, সামান্য একটু চিনি আর স্বাদের জন্য আরও একটু নুন দিয়ে দিলাম, যদি পরবর্তীতে নুন কম লাগে সেই জন্য। আর বেশ খানিকটা ঘিও দিতে হবে। ঘিটা কিন্তু দরাজ হাতে দিতে হবে, আমার একটু কম দেওয়া হয়ে গেছে আর কি। এবার যে আমরা কেওড়া জল সব কিছু মিশিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। সুন্দর করে দেখো চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। আর আটার লেই বানিয়ে রেখেছিলাম এই হাঁড়ির চারিপাশে দিয়ে এটাকে মুখটা কিন্তু সিল করে বসিয়ে দেব দমে। তবে দমে বসানোর আগে আমি কিন্তু নিচে একটা তাওয়া রেখে তারপর দমে বসিয়েছি, কারণ এই তিজল হাঁড়িগুলো কিন্তু বড্ড বেশি পাতলা হয়, সরাসরি রাখলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য। প্রথমেই বলে রাখি দমে রেখেছিলাম আমি প্রায় 40 মিনিটের জন্য। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, আর তারপরে 20 মিনিট একদম স্লো ফ্লেমে, আর তারপর রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর দেখো একদম আমাদের দাদা বৌদি স্টাইল বিরিয়ানি কিন্তু একেবারে রেডি। ওপর থেকে ঝরঝরে আর ভেতর থেকে মাংসগুলো ততটাই কিন্তু জুসি হয়েছে। কতটা দেখতে লোভনীয় হয়েছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমার তো এবার কাজ শেষ, এবার মা বাবা কি বলে সেটাই আসল পরীক্ষার পালা। কারণ ইচ্ছাটা কিন্তু আমারই ছিল যে আজকে মা বাবাকে বিরিয়ানি খাওয়াবো। চলো দেখা যাক কি বলে মায়েরা। না মা খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি খাবে তো নাকি? দিদা খাক, দিদা তারপর দেবে। কেমন হয়েছে? লাভলি লাভলি। লাভলি